আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলেই কি বলবো, আজ বাদে পরশু দিনই বাংলাদেশে রমজানের রোজা। তে বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়িক আছে যারা সাধারণ মানুষকে নষ্ট পচা খেজুর খাওয়ায়। তে আসলেই ভিডিওটা বলার উদ্দেশ্য হয়েছে, করার উদ্দেশ্য হয়েছে যে যারা সাধারণ মানুষ, গরিব, অনেক অসহায়, তাদের খেজুর, বেশি দামা খেজুর কিনে খাওয়ার ভাগ্য হয় না। তার কারণেই অনেকেই আছে, দোকানদাররা এইসব নষ্ট খেজুর জমিয়ে রেখে দেয়, সাধারণ অসহায় মানুষ যারা তাদের কাছে বিক্রি করে। আসলে ভাই, এটি ঠিক না। আপনারা আপনাদের খেজুর যেটা নষ্ট, এটা মানুষের কাছে বিক্রি করবেন না। মানুষের সারাদিন রোজা থাকার পরে এই নষ্ট খেজুরটা খাইলে মানুষ অসুস্থ হয়ে পড়বে। তাই এই ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে, আমাদের সৌদি আরবে আমাদের মালিক মনে করেন যে শত শত কেজি খেজুর বাগানতে আইনে আমরা এই যে নষ্ট খেজুর, একটু সমস্যা হইলে এই খেজুর গুনা আপনাদেরকে দেখাইতেছি। এই যে খেজুর, বস্তা ভরা খেজুর। মনে করেন যে আমাদের মালিক কখনো সৌদি আরবে নষ্ট কোনো কিছু চলে না। সব খেজুর, নষ্ট খেজুর। সব খেজুর, নষ্ট খেজুর দেখছেন। ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে, কিছু অসাধু ব্যবসায়িক আছে যারা সাধারণ মানুষের কাছে খেজুর গুনা বিক্রি করে। তো এইসব কাজ করবেন না। আপনাদের কাছে অনুরোধ, এখানে বিভিন্ন কোয়ালিটির খেজুর আছে। এখানে দেখেন, আমরা এটি উড়ে খাওয়াবো। দেখেন কত কোয়ালিটির খেজুর। এটি আমরা উড়ে খাওয়াবো আর কি। ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে, দেখেন খেজুর, আমরা নষ্ট খেজুর উডেরে খাওয়াই, খাদ্যর লগে উডেরে খাওয়াই, উডেরে খাওয়াই। কখনো সৌদি আরবে চুল পরিমাণ সমস্যা হইলে এই খেজুর গুনা খাইবে না ওনারা, কিংবা কেউর কাছে বিক্রিও করবে না। দেখেন আমরা উডেরে খাওয়াই খেজুর। তাইলে আমাদের দেশের মানুষ পারে না আরেকজনের কাছে বিক্রি করবার জন্য। তো এইটাই আর কি বলার উদ্দেশ্য হয়েছে। এইটা যদি আমাদের দেশে হইতো এইটা, তাহলে আমাদের দেশের মানুষে কি করতো, খেজুরগুলা বাচ্চা বাচ্চা সাধারণ মানুষের কাছে বিক্রি করতো। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে এই রমজান মাস ভালো আমল করতে পারি, আল্লাহ তাআলার সন্তুষ্ট করতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।